নমস্কার সবাইকে। আজকে একটি নতুন ক্রোকেট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হচ্ছি। তো এই ডিজাইনটা মাফলার ডিজাইন। হ্যাঁ, খুবই সহজ পদ্ধতিতে মাফলার ডিজাইন। আমরা ফ্লাওয়ার ডিজাইন করতে গেলে ফ্লাওয়ার ডিজাইন মুখটা বন্ধ করার সময় যে টেকনিকটা ইউজ করি ওটা দিয়ে এই মাফলার ডিজাইনটা হবে। যারা বিগিনার্স আছেন তাদের জন্য খুবই সহজ পদ্ধতিতে একটি মাফলার ডিজাইন, কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন। তো শুরু করছি, দেখতে থাকুন। আমি টোটাল 10টা ঘর নিয়ে নিচ্ছি। 10টা ঘরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যে কটা প্রয়োজন আপনারা নেবেন। আপনারা যে কটা ঘর দিয়ে মাফলার বানাতে চান সে কটা ঘর দিয়ে করবেন। আমি ডিজাইনটা দেখানোর জন্য 10টা ঘর নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো শুরু করছি। প্রথমে আমি ঘর তুলে নেব। টোটাল 10টা ঘর নিচ্ছি। আমি টোটাল 10টা ঘর তুলে নিয়েছি। এবারে কি করব, প্রথমে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে যাব। এটা শুধুমাত্র মাফলারটা শুরু করার জন্য করছি। তো আপনার না চাইলে স্কিপও করে যেতে পারেন, শুরু থেকেই করতে পারেন। আমি এটা দেখার সৌন্দর্যের জন্য আমি করছি। তো একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘর থেকে নেব। এবার সব পরপর ঘরগুলোতেই করব। এই দেখুন, আমি সব ঘরগুলোতে সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। এবারে কি করব, আমি একটা চেন করে নেব, নিয়ে উল্টে যাব। গিয়ে প্রথম ঘরটা আমরা বাদ দেব। বাদ দিয়ে দ্বিতীয় ঘর থেকে শুরু করব। কিন্তু আমাদের কিভাবে করতে হবে, এই যে চেনটা পড়েছে, এই যে চেনটার এই যে এই মাথাটা আছে, এই মাথাটা থেকেই আমাদের কাজটা করতে হবে। কিভাবে, ফ্লাওয়ার ডিজাইন করার সময় যে আমরা ঘর বন্ধ করার যে প্রসেসটা ইউজ করেছি, এইভাবে সুতো টেনে তারপর এই যেই ঘরটা থাকতো সেটা দিয়ে বের করে আনতাম। এটাই ডিজাইন, এইভাবেই পুরোটা হয়ে যাবে। প্রথমটা হলো, তারপরেরটা আবার করছি। চেনের এই এই দিককার যে মাথাটা আছে ওটা দিয়ে বার করতে হবে। এই দেখুন চেনটা, এই যে চেনটা, এই চেনের যে এই ঘরটা, এই যে এই ঘরটা, এই এই ঘর, এই ঘর প্লাস এই ঘর। তো আমরা এই ঘরটা দিয়ে করব। এই যে এইভাবে বের করে আনতে হবে। একটা ঘর তুলবো এই মাথা দিয়ে, তুলে এনে এই ঘরটা থেকে বের করে আনবো। আর কোনো প্রসেস নেই, এই একটাই প্রসেসে এই মাফলারটা তৈরি হবে। হয়ে গেল। আমাদের লাস্ট যে ঘর চেনের, এই ঘরটা, ব্যাস একটা পার্ট হয়ে গেল। এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড। এই দেখুন এইভাবে করে হচ্ছে। তো এবার আরেকটা চেন করে নিলাম, নিয়ে উল্টে গেলাম। এবারে একই প্রসেসে, এখানে যেভাবে করেছি এই প্রসেসে এখান থেকেও করতে হবে। এই যে চেনটা পড়েছে, এই যে চেনটা, এই চেনের এই মাথাটা দিয়ে করতে হবে। প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘর থেকে, এই যে প্রথম ঘরটা, দ্বিতীয় ঘরটা থেকে, তারপরে ঘরটা থেকে আবার এইভাবে করে পুরোটা করে যেতে হবে।
লাস্ট আমাদের হয়ে গেল। এই দেখুন, এটা ফ্রন্ট সাইড পড়ছে আর এটা ব্যাক সাইড পড়ছে। আবার আমরা একই পদ্ধতিতে একটা চেন করে নেব, করে নিয়ে উল্টে যাব। আবার ওই একই প্রসেসে আমরা করে যাব, একটা ঘর বাদ দিয়ে প্রথম ঘরটা বাদ থেকে দ্বিতীয় ঘর থেকে। আর চেনের ওই দিককার মাথা থেকে করব প্রত্যেকটা চেনের। আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন তখন নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিওতে হয়তো অতটা বোঝা যায় না, আমি মুখে যেটা বলছি সেটা মেনে মেনে করবেন। তো চেনের এই দিককার মাথা থেকে বের করে সুতোটাকে এইভাবে করে বের করে আনবেন। ট্রাই করলেই বুঝতে পারবেন ডিজাইনটা খুব সহজ পদ্ধতিতে একটি মাফলার ডিজাইন, ও আবার দেখতেও খুব সুন্দর হবে। লাস্ট ঘরটা আমাদের হয়ে গেল। এটা ব্যাক সাইড আর এটা ফ্রন্ট সাইড। এইভাবে পড়ছে। আরও দু কাটা আমি আপনাদের করে দেখাচ্ছি। আবার একটা চেন করে নেব, নিয়ে উল্টে যাব, গিয়ে আবার একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘর থেকে। কখনোই চেনের নিচ দিয়ে করবেন না, চেনের একদিকের মাথা দিয়ে, মানে এই সাইডের যে মাথাটা আছে ওই মাথাটা দিয়ে করবেন, ঘরটা তুলে করবেন, তাহলে ডিজাইনটা পারফেক্ট হবে। লাস্ট ঘর, চেনের লাস্ট ঘর হয়ে গেল। এই দেখুন, আবার একটা চেন করে আবার উল্টে যাব। উল্টে গিয়ে আবার একটা ঘর বাদ দিয়ে একই পদ্ধতিতে করব। খুব টাইট করে করবেন না, একটু ঢিলে দিয়ে ছেড়ে ছেড়ে করবেন, তাহলে ডিজাইনটা ফুটবেও বেশি, দেখতেও সুন্দর হবে। হয়ে গেল একটা পার্ট। এই দেখুন, এই যে একটা লাইনের মতো হচ্ছে। আবার উল্টো দিকে করছি, একটা চেন করে নিলাম, নিয়ে আবার একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘর থেকে একই পদ্ধতিতে। কিচ্ছু না, সিম্পল একটা ডিজাইন, ঘর বন্ধ করার ডিজাইন দিয়ে একটা মাফলারের ডিজাইন আপনার হয়ে যাবে। যারা বিগিনার্স আছেন তাদের জন্য খুবই একটা সুন্দর ডিজাইন, আর এটার ডিজাইনটা করে আপনিও স্যাটিসফাই হবেন খুবই মন থেকে।
খুব সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে আপনাদের। অত মাপঝোপেরও ব্যাপার নেই এখানে, সিম্পলভাবে করে যাবেন। এই দেখুন, শুধুমাত্র একটা ডিজাইন দিয়ে কত সুন্দর আপনাদের একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এই দেখুন, আমরা উল কাটাতে যেটা উল্টো সোজা করে বুনি সেটাই পড়ছে, কিন্তু এখানকার উল্টো সোজা করতে গেলে এইভাবে পড়ে, এটা এইভাবে পড়ছে। এই দেখুন, এটা ব্যাক সাইড আর এটা ফ্রন্ট সাইড। এই দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর পড়েছে, চেন চেন পড়েছে কি সুন্দর। এই দেখুন, এই যে গ্যাপে এই যে এরকম, খুব আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে। আর আমি এখানে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে শুরু করেছিলাম, এটা আপনারা না চাইলে নাও করতে পারেন। আমি শুরুটা করেছিলাম সুবিধার জন্য। আপনারা শুরু থেকে ঘর তোলার পর থেকে এই ডিজাইনটা করতে পারেন, কারণ খুবই সোজা একটা ডিজাইন। তো আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন এবং আমার পাশে থাকবেন, আর ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় তো আমাকে বলবেন, কমেন্টস বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। ধন্যবাদ।